এমন মাইর খাইছি যে আমাদের রাস্তা কুত্তায় রাস্তার আমাদের রক্ত খাইছে। হ্যাঁ, আমাদের শরীর আমরা 2 মাস 4 মাস 5 মাস উপর হয়ে শুয়েছিলাম, পিঠের চামড়া ছিল না। তো এতগুলো কষ্ট সহ্য করে এই জাতীয় পার্টিকে আজকে সংঘবদ্ধ করার চেষ্টা করতেছি। তা আমরা তো জাতীয় পার্টি, আমাদের কোনো পোস্টের দরকার নাই। এই যে কো চেয়ারম্যান, যে প্রেসিডিয়াম, এই ইয়াসিরিয়ারা জোর করেই করছে। আমি কিন্তু কোনোদিন বলি নাই যে আমাকে প্রেসিডিয়াম সদস্য করেন। আমাকে যদি সদস্য করে রাখেন, দ্যাট ইজ এনাফ। আমি জাতীয় দলকে কী দিলাম সেটা মূল্যায়ন করেন। আমাকে পদ দিয়ে, পদবি দিয়ে আমাকে মূল্যায়ন করতে হবে এমন মানুষ কিন্তু আমি নই। তারপরে আমরা আমাদের উত্তরাঞ্চল থেকে যে কথাটা রশিদ ভাই বলে গেছেন, আমরা এখন যে আমাদের মহাসচিবের যে অ্যাক্টিভিটিস, এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমরা অতি সত্বর মহাসচিব পরিবর্তনের জন্য মহানগরকে আমরা পরিবর্তন যাবো। এবং এখানে আমাদের যেহেতু যোগ্য মানুষ আছে, হ্যাঁ, যোগ্য মানুষ আমাদের এই অঞ্চলে আছে, যিনি হলে পটেনশিয়াল, সারা দেশ তাকে চেনে। আমরা শামীম হায়দার পাটোয়ারির আমরা প্রস্তাব আমরা করব যে তাকে মহাসচিব করে দলকে সংগঠিত করার জন্য প্রস্তাব দেব। আমাদের কিছু সংশোধনী প্রস্তাব মাননীয় চেয়ারম্যান, আমরা চাই দলটাকে ঘুরে দাঁড়াতে, দলটা নিয়ে ঘুরে দাঁড়াতে। কিছু কিছু মানুষ আছে, ইম্পর্টেন্ট লোক আছে, ওই এমন বিষয় আছে নাকি কম্বলের সুতা বাঁচতে বাঁচতে কম্বলে থাকে না। আমাদের দলে কিন্তু কিছু সেরকম আছে, কিছু ইম্পর্টেন্ট লোক আছে যাদেরকে বিভিন্ন কারণে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, সেই ইম্পর্টেন্ট লোকগুলো যারা বেঈমান না, হ্যাঁ, যাদের নিজস্ব এলাকায় ভিত্তি আছে, জনভিত্তি আছে, যারা 10-20 হাজার ভোট নিজের যোগ্যতায় ক্যারি করতে পারে, এই ধরনের লোকগুলোকে যদি আমরা ফিরে নিয়ে দলকে পুনর্গঠন করা যায়, তাহলে কিন্তু দলকে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। সেই বিষয়গুলোও আমরা পার্টির চেয়ারম্যানকে ক্লোজ ডোরে বলবো। আমরা চাই দলটা আবার সাবেক অবস্থায় ফিরে আসুক। যেহেতু পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আমরা প্রত্যেকটা কোনোটা কিছু আন্দোলন ছাড়া কোনো কিছু পাই নাই। হ্যাঁ, একটা লাশ দাফন করব, সেখানেও আমাদের বাধা। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সব বাধা অতিক্রম করতে পারছি। প্রত্যেকটা আন্দোলনে আমাদের সফল হয়েছে। এবং আল্লাহর রহমতে হোসেন মোহাম্মদ এরশাদ এখন রংপুরে শুয়ে আছে। যদি বনানীতে থাকতো, আজকে একটা লোক, 4টে লোকও তো ওই কবরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এমন দিন নাই, সপ্তাহ নাই যে হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত হয় না। বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তা আমরা চেষ্টা করি সেই লোকগুলোকে একটু সমাদর করার জন্য। তা আমরা যেই আসুক ইনফরমেশন দিলে আমরা তাদের পাশে থাকি। এভাবে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি তো একাই পারবো না, আমার উইংস হলেন আপনারা, আমার 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 পর্দার আড়ালের শক্তিটা হলেন আপনারা। 8টা জেলা থেকে আমরা 8টা জেলায়, রংপুর সদর, রংপুর জেলা, এটা একটা ব্যাপক পার্টিসিপেশন থাকবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব